নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের 22তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি কৃপ, দ্রোণ, অশ্বত্থামা, একলব্য ও অর্জুনের পটুতার কাহিনী। মহর্ষি গৌতমের শরদ্দার নামে এক শিষ্য ছিলেন। তার ধনুর্বেদে যেমন বুদ্ধি ছিল, বেদোদ্ধারণে তেমন ছিল না। তার তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন। তাকে দেখে শরদ্দানের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল এবং রেতপাত হলো। সেই রেত একটি স্বরস্তম্ভে পড়ে দুই ভাগে বিভক্ত হলো। তা থেকে একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করল। রাজা শান্তনু তাদের দেখতে পেয়ে কৃপা করে গৃহে এনে সন্তানবৎ পালন করলেন এবং বালকের নাম কৃপ ও বালিকার নাম কৃপি রাখলেন। শরদ্দান তপবলে তাদের বৃত্তান্ত জানতে পেরে রাজভবনে এলেন এবং কৃপকে শিক্ষা দিয়ে ধনুর্বেদে পারদর্শী করলেন। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি এবং বৃষ্মিবংশীয় ও নানা দেশের রাজপুত্রগণ এই কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন। ভরদ্বাজ ঋষি গঙ্গোত্তরী প্রদেশে বাস করতেন। একদিন স্নানকালে ঘৃতাচি অপ্সরাকে দেখে তার শুক্রপাত হয়। সেই শুক্র তিনি কলসের মধ্যে রাখলেন। তা থেকে দ্রোণ জন্মগ্রহণ করেন। অগ্নিবেশ্য মুনি দ্রোণকে আগ্নেয়াস্ত্রের শিক্ষা দেন। পাঞ্চাল রাজ বিশত ভরদ্বাজের সখা ছিলেন। তার পুত্র দ্রুপদ দ্রোণের সাথে খেলা করতেন। পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করলেন। তাদের একটি পুত্রও হলো। সে ভূমিষ্ঠ পেয়ে অশ্বের ন্যায় চিৎকার করেছিল। সেই জন্য তার ভরদ্বাজের নাম মৃত্যুর হলো পর দ্রোণ অশ্বত্থামা। পিতার আশ্রমে থেকে তপস্যা ও ধনুর্বেদ চর্চা করতে লাগলেন। একদিন তিনি শুনলেন যে অস্ত্রজ্ঞদের শ্রেষ্ঠ ভৃগুনন্দন পরশুরা তার সমস্ত ধন ব্রাহ্মণদের দিতে ইচ্ছা করেছেন। দ্রোণ মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে ধন চাইলেন। পরশুরাম বললেন, আমার কাছে সুবর্ণাদি যা ছিল সবই ব্রাহ্মণদের দিয়েছি। সমগ্র পৃথিবী কশ্যপকে দিয়েছি। এখন কেবল আমার শরীর আর অস্ত্রশস্ত্র অবশিষ্ট আছে। এখন তুমি বলো কি চাও। দ্রোণ বললেন, আপনি সমস্ত অস্ত্রশস্ত্র আমাকে দিন এবং তাদের প্রয়োগ ও প্রত্যাহরণের বিধি আমাকে শেখান। পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন। দ্রোণ কৃতার্থ হয়ে পাঞ্চাল রাজ ধ্রুপদের কাছে গেলেন। কিন্তু ঐশ্বর্যগর্বে ধ্রুপদ তার বাল্যসখার অপমান করলেন। দ্রোণ ক্রোধে অভিভূত হয়ে হস্তিনাপুরে গিয়ে কৃপাচার্যের গৃহে গোপনে বাস করতে লাগলেন। একদিন রাজকুমারগণ নগরের বাইরে এসে একটি গোলক নিয়ে খেলা করছিলেন। দৈবক্রমে তাদের গোলক কূপের মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও তারা সেটা তুলতে পারল না। একজন শ্যামবর্ণ পক্ককেশ কৃষ্ণকায় ব্রাহ্মণ নিকটে বসেই হোম করছিলেন। তারা তাকে দেখে ঘিরে দাঁড়ালেন। এই ব্রাহ্মণ হলেন দ্রোণ। তিনি সহাস্যে বললেন, ঠিক তোমাদের ক্ষাত্রবল আর অস্ত্র শিক্ষা। ভারতবংশে জন্মে একটি গোলক তুলতে পারছো না? তোমাদের গোলক আর আমার এই অঙ্গুরীয় আমি এই ইশিকা দিয়েই তুলে দেখাবো। কিন্তু আমাকে কিন্তু খাওয়াতে হবে। যুধিষ্ঠির বললেন, কৃপাচার্যের অনুমতিতে আপনি পত্রাহ আহার পাবেন। দ্রোণ সেই শুষ্ক কূপে তার আংটিটিও ফেলে দিলেন। তারপর একটি ইশিকা ফেলে সেই গোলকটিকে বিদ্ধ করলেন। তারপর আরেকটি ইশিকা দিয়ে প্রথম ইশিকাকে বিদ্ধ করলেন। এই রূপে পরপর ইশিকা ফেলে গোলকটিকে তুলে আনলেন। রাজপুত্রেরা এই ব্যাপার দেখে উৎফুল্ল নয়নে সবিস্ময়ে বললেন, বৃদ্ধশেষ্য, আপনার আংটিও এবার তুলে আনো। দ্রোণ তার ধনুক এবং
একটি অস্ত্র নিয়ে সেই কূপের মধ্যে ছুঁড়ে দিলেন। তারপর আরও একটি স্বর নিয়ে পূর্বের ন্যায় অঙ্গুরীয়টিকেও উদ্ধার করলেন। বালকরা পরিচয় জিজ্ঞাসা করলে দ্রোণ বললেন, তোমরা আমার রূপগুণ যেমন যেমন দেখলে তা গিয়ে তোমাদের পিতামহ ভীষ্মকে জানাও। বিবরণ শুনে ভীষ্ম বুঝলেন যে এই ব্রাহ্মণই দ্রোণ এবং তিনি রাজকুমারদের অস্ত্রগুরু হবার যোগ্য। ভীষ্ম তখনই দ্রোণকে সসম্মানে ডেকে আনলেন। দ্রোণ বললেন, পাঞ্চাল রাজপুত্র ধ্রুপদ আর আমি মহর্ষি অগ্নিবেশের কাছে অস্ত্র শিক্ষা করছিলাম। বাল্যকাল থেকে ধ্রুপদ আমার সখা ছিলেন। শিক্ষা শেষ হলে চলে যাওয়ার সময় তিনি আমাকে বলেছিলেন, দ্রোণ, আমি পিতার প্রিয়তম পুত্র। আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্যে তোমারও হবে। তার এই কথা আমি মনে রেখেছিলাম। তারপর আমি পিতার আদেশে এবং পুত্র কামনায় বিবাহ করি। আমার পত্নী অল্পকেশী, কিন্তু তিনি ব্রতপরায়ণা এবং সর্বকর্মে আমার সহায়। আমার পুত্র অশ্বত্থামা অতিশয় তেজস্বী। একদা বালক অশ্বত্থামা ধনীপুত্রদের দুধ খেতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। আমি তাতে দুঃখে দিশেহারা হলাম। বহু স্থানে চেষ্টা করেও কোথাও ধর্মসঙ্গত উপায়ে পয়স্বিনী গাভী পেলাম না। অশ্বত্থামার সঙ্গী বালকেরা তাকে পিটুলি গোলা খেতে দিলে দুধ খাচ্ছি মনে করে সে আনন্দে নাচতে লাগলো। বালকরা আমাকে উপহাস করে বললে, দরিদ্র দ্রোণকে ঠিক, যে ধন উপার্জন করতে পারে না, যার পুত্র পিটুলি গোলা খেয়ে আনন্দে নৃত্য করে, তাকে ঠিক। আমার বুদ্ধিভ্রংশ হলো। পূর্বের বন্ধুত্ব স্মরণ করে স্ত্রীপুত্র সহ ধ্রুপদ রাজার কাছে গেলাম। আমি তাকে সখা বলে সম্ভাষণ করতে গেলে ধ্রুপদা বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি অমার্জিত, তাই আমাকে সখা বলছো। সমানে সমানেই বন্ধুত্ব হয়। ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবল প্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এদের মধ্যে কখনো বন্ধুত্ব হয় না। তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, তা নিয়ে এখান থেকে প্রস্থান করো। দ্রোণ বললেন, এই অপমানের পর আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের প্রতিজ্ঞা করে কুরুদেশে চলে এলাম। ভীষ্ম, আপনি এখন বলুন, কি প্রিয় কার্য করব? ভীষ্ম বললেন, আপনার ধনু এবার জ্যামুক্ত করুন, রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিন, এখানে সসম্মানে বাস করে সমস্ত ঐশ্বর্য ভোগ করতে থাকুন। এই রাজ্যের আপনিই হলেন প্রভু। কৌরবগণ আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রোণ বললেন, কুমারদের শিক্ষার ভার আমি নিলে কৃপাচার্যজি দুঃখিত হবে। অতএব আমাকে কিছু ধন দিন, আমি সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যাই। ভীষ্ম উত্তর দিলেন, কৃপাচার্যও থাকবেন, আমরা তার যথোচিত সম্মান ও ভরণ করব। আপনি আমার পৌত্রদের আচার্য হবেন। ভীষ্ম একটি সুপরিচ্ছিন্ন ধনধান্যপূর্ণ গৃহে দ্রোণের বাসের ব্যবস্থা করলেন এবং পুত্রদের শিক্ষার ভার তার হাতে দিলেন। বৃষ্মি ও অন্ধবংশীয় এবং নানা দেশের রাজপুত্রগণ দ্রোণের কাছে শিক্ষা গ্রহণের জন্য এলেন। সুতপুত্র কর্ণও তাকে গুরুরূপে বরণ করলেন। সকল শিক্ষার্থীর মধ্যে অর্জুনই আচার্যের সর্বাপেক্ষা স্নেহপাত্র হলেন। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণের কাছে শিক্ষার জন্য এলেন, কিন্তু নিচু জাতি বলে দ্রোণ তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন না। একলব্য দ্রোণের পায়ে মাথা রেখে প্রণাম করে বনে চলে গেলেন এবং দ্রোণের একটি মৃন্ময়ী মূর্তিকে আচার্য কল্পনা করে নিজের চেষ্টাতেই অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগলেন। একদিন কুরু পাণ্ডবগণ মৃগয়ায় গেলেন। তাদের এক অনুচর মৃগয়ায় উপকরণ এবং কুকুর নিয়ে পিছনে পিছনে গেলে। কুকুর ঘুরতে ঘুরতে একলব্যের কাছে উপস্থিত হলো এবং তার কৃষ্ণবর্ণ মলিন দেহ, মৃগচর্ম পরিধান ও মাথায় চটা দেখে
চিৎকার করতে লাগলো। একলব্য একসঙ্গে 7টি বাণ ছুঁড়ে তার মুখের মধ্যে পুরে দিলেন। কুকুর তাই নিয়ে রাজকুমারদের কাছে গেল। তারা বিস্মিত হয়ে একলব্যের কাছে এলেন এবং তার কথা দ্রোণাচার্যকে জানালেন। অর্জুন দ্রোণকে গোপনে বললেন, আপনি প্রীত হয়ে আমাকে বলেছিলেন যে আপনার কোনো শিষ্য আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না, কিন্তু একলব্য আমাকে অতিক্রম করলো কেন? দ্রোণ অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। দ্রোণ বললে, বীর, তুমি যদি আমার শিষ্যই হও তবে গুরুদক্ষিণা দাও। একলব্য আনন্দিত হয়ে বললেন, ভগবান, কি দেব আজ্ঞা করুন। গুরুকে অদেয় আমার কিছুই নেই। দ্রোণ বললেন, তোমার দক্ষিণ অঙ্গুষ্ঠ আমাকে দাও। এই দারুণ বাক্য শুনে একলব্য প্রফুল্ল মনে অকাতর চিত্তে অঙ্গুষ্ঠ ছেদন করে দ্রোণকে দিলেন। অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগে, নকুল সহদেব অসিযুদ্ধে, যুধিষ্ঠির রথচালনায় এবং অর্জুন বুদ্ধি, বল, উৎসাহ ও সর্বশাস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হলেন। দুরাত্মা ভারতরাষ্ট্রগণ ভীম এবং অর্জুনের শ্রেষ্ঠত্ব সইতে পারতেন না। একদিন দ্রোণ একটি কৃত্রিম পক্ষী গাছের উপর রেখে রাজকুমারদের বললেন, তোমরা ওই পক্ষীকে লক্ষ্য করে স্থির হয়ে থাকো। যাকে বলবো সেই শরাঘাত করে ওর মুণ্ডচ্ছেদ করে ভূমিতে ফেলবে। সকলে সরসন্ধান করলে দ্রোণ যুধিষ্ঠিরকে প্রথমে বললেন, তুমি গাছের উপর ওই পাখিকে দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, তিনি সবই দেখতে পাচ্ছেন, ওই গাছ এবং তার ভ্রাতাদের এবং গুরুমশাইকে। দ্রোণ বিরক্ত হয়ে বললেন, তুমি সরে যাও, এই লক্ষ্যভেদ তুমি করতে পারবে না। তারপর দুর্যোধন, ভীম প্রভৃতিকেও বললেন। তারা উত্তর দিল, আমরা পাখি দেখছি, গাছ দেখছি। দ্রোণ তাদেরও সরিয়ে দিলেন। তারপর অর্জুনকে প্রশ্ন করলেন। অর্জুন বলল, আমি কেবল পক্ষীটাকেই দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, আবার বলো, আর কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, কেবল পক্ষীর মস্তকটাই দেখছি। আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বললেন, এইবার স্বর ত্যাগ করো। তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুরোধার স্বরে ওই পক্ষীর মুণ্ড ছেদ হয়ে ভূমিতে পড়ে গেল। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণ গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলে একটা কুমির তার জঙ্ঘা কামড়ে ধরল। দ্রোণ শিষ্যদের বললেন, তোমরা শীঘ্র আমাকে রক্ষা করো। তার বাক্যের সঙ্গে সঙ্গেই অর্জুন 5 স্বরে কুমিরকে খণ্ড খণ্ড করলেন। অন্য শিষ্যেরা মুড়ের ন্যায় দাঁড়িয়ে রইলেন। দ্রোণপ্রীত হয়ে অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করে বললেন, এই অস্ত্র সাধারণ মানুষের প্রতি প্রয়োগ করো না। যদি অন্য শত্রু তোমাকে আক্রমণ করে তবেই প্রয়োগ করবে। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।